গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজাস ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো আমরা এখন এসে গেছি শিলিগুড়িতে, আর ব্লগ করা হয়নি, তো আজকে ব্লগ করছি। যাবো হলো হঠাৎ করে শিলিগুড়ি কেন আসা হলো, কারণ কি আজকে একটা অন্নপ্রাশন আছে আমার পিসি শাশুড়ির ঘরে, দেওয়ারির ছেলের অন্নপ্রাশন। তো ইস্কন মন্দিরে অন্নপ্রাশনটা দেওয়া হবে, মুখে প্রসাদ। তো তার জন্য যাব, আর সকাল থেকেই দেখছি, মানে সকাল থেকে না, কাল রাতের থেকেই জল ছিল না, কিন্তু ভেবেছি হয়তো ট্যাঙ্কিতে জল খালি হয়ে গেছে তার জন্য জল নেই, কিন্তু এখন জানতে পারলাম যে নিচে যেই মোটর থেকে জলটা উঠে ওই মোটরটাই পুরো নষ্ট হয়ে গেছে। তো এখন কি করব জানি না, আমাদের টোটো এসে যাবে 9টার নাগাল, আর আমরা এখন বসে আছি জলের জন্য আগরে, দেখি কি হয়। এদিকে দেখো পুচকু আজকে তাড়াতাড়ি উঠে গেছে, কারণ কি আমি উঠে গেছিলাম, আমি 7টার সময় উঠেছি, তো আমার পরপর ও উঠে গেছে। তো এখন ভাবছি আমার পাশেই আমার এক ভাসুরের বাড়ি আছে, তো ওখানে যাব না কি করি ওটাই এখন ভাবছি, কারণ কি এরকম করে বসে থাকলে কোনো কিছুরই সলিউশন হবে না, আর জল তো এত তাড়াতাড়ি আসবেও না। তো ঠিক আছে, চলো কি করি দেখি, তারপর আমার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন টোটো নিয়ে নিয়েছি, আর পিসিদের বাড়িতে যাইনি, এখান থেকে ডাইরেক্ট টোটো নিয়ে আমরা চলে যাচ্ছি ইস্কন মন্দিরে। এই দেখো, আর সকাল থেকে কি ঝামেলা, জল তো নেই আজকে, কম থেকে কম কত 100 লিটারের থেকেও বেশি, 150 লিটারের মতন আমরা জলই টেনেছি সকাল থেকে। তো এখন পুরো বালতি টালটি ফুল করে এসেছি, জানি না কি হবে, ঠিক হবে কি হবে না। তো চলো এখন যাই মন্দিরে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি শিলিগুড়ি ইস্কন মন্দিরে। এই যে দেখো, টোটো থেকে নেমে গেছে, এখন যাচ্ছি গেটের ওই দিকে। ফার্স্ট গেটটা বন্ধ, এই সেকেন্ড গেটটা দিয়ে আমরা এখন ঢুকবো। তো এই যে চলো ভিতরে যাওয়া যাক। আমি আগেও একবার এসেছি, কিন্তু এই আমার সেকেন্ড টাইম, কিন্তু তখন আমি ঠিক ব্লগ করতাম না। তো এখন যাই দেখি পিসি ওরা কোথায় আছে, ফোন করে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি মন্দিরের ভিতরটা গিয়ে। এইখানে এসে সবার আগে ঢুকে এখানে এসে তোমরা স্যান্ডেলটাকে রেখে নেবে। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে, তো চলো যাই। অনেকেরই এখানে আজকে মুখে প্রসাদ দেওয়া হচ্ছে মনে হচ্ছে, অনেকেই বাচ্চা দেখলাম। তো কীর্তন হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। কীর্তন শেষ হয়ে গেছে, আর এখানে দেখো আমাদের ফ্যামিলির অনেকেই চলে এসছে, যাদের সাথে আমার প্রথম দেখা হয়েছে। তো এই যে দেখো সবাই কথা বলছে, এদিকে মা, আর এই যে দেখতে পাচ্ছ কুট্টু, ওর আজকে অন্নপ্রাশন। তো ওকে কি কিউট লাগছে, পাঞ্জাবি পরিয়েছে। তো এখন ওকে মুখে প্রসাদ দেওয়া হবে, কারণ কি আরতিও শেষ হয়ে গেছে, এখন সবাইকে একসাথে বসিয়ে মুখে প্রসাদ দেবে। আর এই হচ্ছে আমার যা। এখানে সেলফি নেওয়া বারণ ছিল, তাই আমি একটু পারমিশন নিয়ে ভিডিওটা করছি। আর দেখো কাছ থেকে এতটাই সুন্দর লাগছে কি বলবো। তো এই যে এক এক করে সবাইকে বসিয়ে দিয়েছে, অনেকগুলো বাচ্চার আজকে একসাথে অন্নপ্রাশন হবে। তো এখানে যিনি আর কি ভক্ত, যারা আর কি সিনিয়র প্রভু, এখানে সবাইকে প্রভু বলে, আর মেয়েদেরকে মাতা বলে। তো এই যে সবাইকে বসিয়ে দিয়েছে, এখন প্রভু এক এক করে সবাইকে মুখে প্রসাদ দেবে। এই হচ্ছে আমাদের পুচকু, ওকে দেখো সুন্দর করে মালা আর টুকুর পরিয়ে দেওয়া হচ্ছে।
আর ও দেখো চুপ করে বসে আছে, কান্নাকাটিও নেই। তো সবগুলো বাচ্চা কুর্তি কুর্তি দেখে এতটাই ভালো লাগছে কি বলবো তোমাদেরকে। আর এদিকে আমাদের ফটোগ্রাফারও এসেছিল। আর এই যে এখন শুরু হবে আমাদের কি বলে মুখে প্রসাদের অনুষ্ঠান। আর সব বাচ্চার পেছন পেছন যার যার বাড়ির লোকরা দাঁড়িয়ে আছে। এই যে আমাদের পুচকুর পেছনে আমাদের বাড়ির লোক সবাই দাঁড়িয়ে আছে। এই যে দেখো ওর দাদুর কোলেও বসে আছে, ওর মামা নেই তার জন্য ওর দাদুই ওকে মুখে প্রসাদ দেবে। তো প্রভু সব বাচ্চাকে এক এক করে মুখে প্রসাদ দিয়ে নিচ্ছে, তারপর যার যার ঘরের লোক বাড়ির লোক আর কি খাওয়াবে। তো এই যে ওর মানে মুখে প্রসাদ ডান। ফাইনালি ও আজকের পর থেকে একটু একটু ভাত খেতে পারবে। তো এই দেখো কি করছে, প্রথমবার ও ভাত খাচ্ছে। ওই দিকের পর্ব মিটিয়ে সোজা চলে আসলাম আমরা প্রসাদ নিতে। তো এই যে দেখো এখানটায় সবাইকে বসিয়ে প্রসাদ দেওয়া হয়। তো আমরা এখানে চলে এসেছি। এখানে এসে ওর দুষ্টুমি কমেনি। এই যে দেখো আমরা বসে আছি প্রসাদ নেব বলে, আর এইদিকে ওর মতনই আরেকটা দুষ্টু পার্টনার ও পেয়ে গেছে, যার জন্য দুজন মিলে পুরো দৌড়োদৌড়ি করছে। এই যে দেখো এই হচ্ছে আর ওর একটা ফ্রেন্ড। আমাদেরকে পাতা গ্লাসও দিয়ে দিয়েছে, এখন আমাদের প্রসাদের পালা। তো এতটাই সুন্দরভাবে দিচ্ছিল। এই যে দেখো পুচকুরো একটা থালা দেওয়া হয়েছে। আর কি বলবো, অমৃত প্রসাদ ছিল, যার জন্য আমি ভিডিও করতেই ভুলে গেছি। বন্ধুরা আমার খাওয়া দাওয়া শেষ, আর এদিকে দেখো কি সুন্দর গার্ডেনিং করা। অ্যাকচুয়ালি না আমি আরেকবার যখন এসেছিলাম তখন ছিল রাত, আর রাত্রতে না মানে আরও বেশি সুন্দর লাগে লাইটিংয়ে। বাবা আমার হাত ধরে যাও, দেখো পুচকুকে একা একা দৌড়চ্ছে, ও নাকি ট্রেন দেখবে। রথ একটা দেখেছে, ওটাকে বলছে ট্রেন। তো এইটা হচ্ছে রাম মন্দির, দেখো শ্রী শ্রী রাম মন্দির। আসো আমার কাছে আসো। এই দিকে দেখো পুদিনা আর সবজি লাগানো, লাই পাতা। আর এইগুলো তো দেখতে ধনে পাতার মতন লাগছে, জানি না কি পাতা। এই যে দেখো এই রথটাকে দেখে ও বলছে নাকি এটা কি ট্রেন, ও ট্রেন দেখেছে। তো আমাকে বলছে কি এটা বাবা ট্রেন কোথায়, পায়ে গরম লাগছে। ও শোনা পায়ে গরম লাগছে, আসো তাহলে কুলে আসো আমার। পুচকু বলছে ওর নাকি পায়ে ব্যথা করছে, মানে না পাকাগুলো গরম, তো এখানে তো চটি পড়ে অ্যালাউ নেই, তো ওর পায়ে এখন নাকি ব্যথা করছে। তো এখন কুলে নিয়ে নিলাম। তো চলো, এটা ট্রেন না বাবা, এটা রথ। এটাকে কি বলে? রথ বলো, রথ। আচ্ছা ঠিক আছে আসছি আমরা, চলো ট্রেনের এখানে আসবো। চলো ঠাম্মিকে নিয়ে আসি গা, চলো। হ্যাঁ ট্রেন। এতদিন পরে গাইজ অমৃত খেলাম, মানে এইসব খাওয়ার পর আর ননভেজের কথা সত্যি কথা মাথায় আসে না। তো আমরা যদি এইভাবে রান্না করতে পারতাম না, সত্যি বলছি গাইজ, মানে ভেজিটেরিয়ান হয়ে যেতাম পিওর। তো চলো যাই ভেতরে, মন্দিরে দাঁড়িয়ে ননভেজের কথা বলতে নেই, পাপ লাগবে আমার না বাবা। অনেক দিন পর দারুণ খেয়েছি, দারুণ প্রসাদ খেয়েছি। মন্দির থেকে এসে আর ব্লগ করা হয়নি, কারণ কি একদমই টায়ার্ড হয়ে গেছিলাম। আর আমার কাকা শ্বশুর এসেছিল, তো তার জন্য আর ব্লগটা আর কন্টিনিউ করিনি। আর ল্যাটটেট খেয়েছি, পুচকুও ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে এখন রেডি টেডি হয়ে বেরিয়েছি, কারণ কি মার একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, তো ওটা মাকে ডক্টর দেখিয়ে তারপর যাব আমাদের আবার পিসির বাড়িতে, যে বাচ্চার আজকে অন্নপ্রাশন ছিল, মানে আমার পিসির ছেলের বাচ্চা, মানে আমার দেওরের ছেলের। তো এখন যাব ওখানে। তো চলো তাহলে যাই, ডক্টরের এখানে আগে যাই, তারপর পিসির বাড়িতে যাব। তো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। এসছি আমার কি বলে ওই মাকে যেখানে দেখাবো, ওখানে হসপিটাল না সরি, এটা একটা ক্লিনিক। তো ওইখানে দেখো, আমার ব্লগে হাই বলে তো, আমার ব্লগে হাই বলে হাই। তো ওর সাথে আমার গতবার সাথে কথা হয়েছিল, তো এখানে এসে ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো এখন এসেছি ওর সাথে দেখা করতে। ও হচ্ছে শম্পা, ও এই ক্লিনিকেরই স্টাফ। তো ওর সাথে আমার একটা খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে। আর এখানে দেখো পুচকু এসে ওদের ফার্মাসিতে বসে আছে ভিতরে, আর ও দেখো ওকে আইসক্রিম কিনে দিয়েছে। তো এখন ও আইসক্রিম খাচ্ছে। বাবা এদিকে তাকা, বাবা এদিকে তাকা, বাবা এদিকে তাকা, এদিকে তাকা, এই যে এদিকে এদিকে সব ভিজে ফেলেছ, কি খেলেছ অনেক। ওইদিকে ঘুরো, ওইদিকে তাকাও, ঘুরে না।
এইদিকে এখানে 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 মিডিলে দাঁড়া, ওই দাদা ভাই এখন ঘুরো। হ্যাঁ ওই যে তাকায়। এখন এসেছি ছাদের উপরে, তো আমাদের পিসিদের ছাদের উপরে দেখো কি সুন্দর গাছ লাগানো, ফুল গাছ। এটা কি, এটা কি কমলা পিসি? দেখো গাইস, এত ছোট্ট ছোট্ট একটা কমলা হয়েছে গাছে। এটা কি খেলে কি, ওইটা কি টক না মিষ্টি? টক না, দার্জিলিং। আর এটা অন্য কমলা, এটা এখনো ফল আসে। আচ্ছা আচ্ছা, আরে ছাড় না। এগুলো সব কি এখান থেকে কি ছোট্ট ছোট্ট, এগুলো সৌন্দর্যের জন্য না? ভালো লাগতেছে দেখতে। আর কলা গাছ মা দেখো, এই যে পূজা করছিলাম কলা গাছ পাতাগুলো কেটে নিয়েছি। দেখো গাইস টাবের মধ্যে। আর এইদিকে দেখো অ্যালোভেরা, অনেক বড় বড় অ্যালোভেরা চারা হয়েছে অনেকগুলো অ্যালোভেরার। হ্যাঁ, একটু করে লাগালেই তো হয়ে যায়। এই যে আমি 2টা লাগানো হয়েছে আমার। আমাদের বাড়িতে পৌঁছতে পৌঁছতে অনেকটাই লেট হয়ে গেছিল, প্রায় 11:30। তো আসার পর পুচকু পুরো ঘুমে লুটুপুটু, তো ওকে আগে ঘুম পাড়িয়ে নিলাম, এখন আমরাও ঘুমোবো। আর আসার সময় কি সমস্যা, আমরা টোটো পাচ্ছিলাম না, কিছু পাচ্ছিলাম না, অনেক রাত্র হয়ে গেছিলো। আমাদের বাড়ির থেকে পিসিদের বাড়িতে যেতে প্রায় 60 টাকার মতন ভাড়া লাগে, সেই জায়গায় আমাদের 300 টাকা ভাড়া নিয়েছে আসার সময়। তাও মানে বাড়িতে চলে এসেছি, বলেছে অনেক আমাদেরকে থাকার জন্য, কিন্তু থাকিনি। পুচকুকে নিয়ে আমি না কোথাও থেকেও শান্তি পাই না, কখন ঘরে আসবো এমনটা ফিল হচ্ছিল, তো তাড়াতাড়ি করে চলে এসেছি। তো ঠিক আছে, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে বাই।